হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে রাখি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। তো এখানে অনেক গরম ছিল, এটা ছিল দুপুরের ভিডিও। তো যেহেতু এখন টাইম 11টা বাজছে ঘড়িতে, আর আমের জুস বানালাম। তো আমের জুসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের ফ্যামিলিতে যেহেতু আমাদের 2 মেয়ে আর আমরা 2 জন, সেই জন্য 4 গ্লাস একটা আম দিয়েই হয়ে গেল। আর জুসটা খেতে কিন্তু খুব ভালো ছিল। তো জুসটা দুপুরে যখন আমরা রান্না করব তার আগে খেয়েছি। তো এখন এই যে রান্নার জন্য মাংস আর আলু আলু দিয়ে এই মাংসটা রান্না করা হবে। আর এটা আমার হাজব্যান্ড, উনি বাসায়, যেহেতু আজকে ফ্রাইডে, তো উনি বাসায় যেদিন থাকেন সেই দিন উনি আমাকে রান্নায় হেল্প করেন। তো এটা উনি রান্না করবেন। আর আরও একটা মাংস বোনা হবে, সেটাও উনি রান্না করবেন। তো রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে সবাই জানাবেন কেমন হয়েছিল আমার হাজব্যান্ডের এই রান্নাটা। আর ক্যামেরায় ছিলাম আমি, আর সব কিছু আমি ওনাকে দিয়েছিলাম, আর উনি শুধু নাড়াচাড়া করছিলেন। পরিমাণ মতো কিন্তু মশলাগুলো উনি নিয়েছেন, আর আমি ওনাকে এগুলো এগিয়ে দিয়েছি সব কিছু মশলাগুলো। তো ফাইনালি উনি এটা আলু বসাচ্ছেন, আর আলুটা ভালো করে পেঁয়াজ রসুন গরম মশলা দিয়ে দিলেন পাতিলে আলুটা রান্নার জন্য। তো আমার চ্যানেলে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন, যারা নিউ ফ্রেন্ড আমার আজকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন, পরবর্তী ভিডিও অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে। আর এই তো মাংস দিবেন এখন, আলু দিয়ে কিছু সময় 5 মিনিটের মতো জাল দিয়েছিলেন, আর এখন মাংসটা দিয়ে কষানো হবে আবারও 10 মিনিটের জন্য, তারপরে মশলা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রান্নার রেসিপি। তো আমি শেয়ার করছি আপনাদের সাথে, কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা আমার ফ্রেন্ড আপনারা কমেন্ট করেন, আপনাদের কাছে অনেক সময় আমি যেতে পারি না, তারপরও আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে যান। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। প্রিয় আপু ভাইয়ারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেহেতু ভালোবাসা দিচ্ছেন আমাকে, এইভাবে পাশে থাকবেন সব সময়। সবার কাছে একটি অনুরোধ। আর যারা আমার নতুন ফ্রেন্ড, প্লিজ দয়া করে আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করে তারপরে আমার কমিউনিটিতে একটি লেটার রেখে যাবেন, তাহলে আমি আপনাদের কাছে চলে যাব সময় মতো, আপনাদেরকে আমি ব্যাক দিয়ে আসব। যারা আমার পাশে থাকে আমি সবার পাশে টাইম মতো চলে যাই। তো দয়া করে সবাই আমার ভিডিওতে কমেন্ট করবেন, ঠিক আছে? তারপরেও যারা নিউ ফ্রেন্ড হবেন তারা আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন দয়া করে। কমিউনিটিতে লেটার রাখলে আপনার কাছে যেতে আমার খুব সুবিধা হবে, সেই জন্যই বললাম। যারা ইউটিউব চালান তারা সবাই জানি আমরা, এটা এমন কোনো বিষয় না যে আমি বলে দিচ্ছি। কারণ অনেক ফ্রেন্ড আছে দেখছি ইদানিং আজকে 2-3 দিন যাবত ওনারা আমার ভিডিওতে কমেন্ট রেখে চলে যান ফ্রেন্ড করে, কিন্তু আমি ওনাদেরকে খুঁজে পেতে হলে তো কমিউনিটিতে যেতে হবে। তাই বলছি সবাই কমিউনিটিতে লেটার রাখবেন, কেউ প্লিজ কিছু মনে করবেন না। আর এই তো তারপরে মাংস কষানো হয়ে গেছে আলুর, আর এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ঝোল দেওয়ার জন্য। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম ঝোল দেওয়ার জন্য। তো ফাইনালি আলুটা হয়ে গেছে, এই তো হয়ে গেল আলুটার। এখন মাংস ভুনাটা হবে। তো মাংস ভুনাটাও অন্য পাতিলে বসানো হচ্ছে। আর মাংস ভুনাটা হবে সাতকরা দিয়ে, সাতকরার আচার এখানে দেওয়া হচ্ছে 2 পিস, আর মাংসটা দেওয়া হবে। তো সাতকরা দিয়ে গরু মাংস খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন।
এখানে লবণ দেওয়া হলো, এখন মশলাগুলো দেওয়া হবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে। ফাইনালি মাংসটা কষানো হয়ে গেছে। আর এই তো আলুর ফাইনাল লুক দেখতে পারলেন। আর এখানে এই মশলাগুলো দেওয়া হচ্ছে, যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে। এখন গুঁড়া মশলাগুলো দেওয়া হলো, তারপরে কয়েকটা কাঁচামরিচও দেওয়া হলো। আর এখানে ঠান্ডা পানি, গরমের মধ্যে একটু ঠান্ডা পানি খাওয়া হচ্ছে। ফাইনালি আমি ভাতও বসিয়ে দিয়েছি আর রান্নাটাও আমার শেষ। তো কেমন হয়েছিল আমার ভিডিওটি অবশ্যই সবাই মতামত করে জানাবেন আমার কমেন্ট বক্সে এসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।